নমস্কার, সকলকে রামনবমীর শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজ রামনবমীর পুণ্যতিথিতে রবীন্দ্র মননে রাম, রবীন্দ্রনাথের চিন্তাধারায় রাম কীরকম, তার বিভিন্ন লেখার মধ্যে যে মনোভাব ফুটে উঠেছে, সেই দু এক কথা আমি আমার রাম ভক্তদের কাছে বলতে চাই। কবিগুরু তার বিভিন্ন সময় লেখার মধ্যে রামের যে চরিত্র নিয়ে তুলে ধরেছেন, তা আমরা রবীন্দ্র রচনাবলীর 503 থেকে 507 পাতা অবধি আমরা তার উল্লেখ পাই। শতাব্দীর পর শতাব্দী যাইতেছে, কিন্তু রামায়ণ মহাভারতের স্রোত ভারতবর্ষে আর লেশমাত্র শুষ্ক হইতেছে না। প্রতিদিন গ্রামে গ্রামে ঘরে ঘরে তাহা পঠিত হইতেছে। মুদির দোকান হইতে রাজার প্রসাদ পর্যন্ত সর্বত্রই তাহার সমান সমাদর। ধন্য সেই কবিযুগলকে। কালের মহাপ্রান্তরের মধ্যে যাহাদের নাম হারাইয়া গিয়াছে, কিন্তু যাহাদের বাণী বহু কোটি নরনারীর দ্বারে দ্বারে আজিও অজস্র ধারায় শক্তি ও শান্তি বহন করিতেছে। শত শত প্রাচীন শতাব্দীর পলিমৃত্তিকা অহরহ আনয়ন করিয়া ভারতবর্ষের চিত্তভূমিকে আজিও উর্বরা করিয়া রাখিতেছে। এমন অবস্থায় রামায়ণ মহাভারতকে কেবলমাত্র মহাকাব্য বলিলে চলিবে না, তাহা ইতিহাসও বটে। ঘটনাবলীর ইতিহাস নহে, কারণ সেরূপ ইতিহাস সময় বিশেষকে অবলম্বন করিয়া থাকে। রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস। অন্য ইতিহাস কালে কালে কতই পরিবর্তন হইল, কিন্তু এই ইতিহাসের পরিবর্তন হয় নাই। ভারতবর্ষের যাহা সাধনা, যাহা আরাধনা, যাহা সংকল্প, তাহার এই ইতিহাস এই দুই বিপুল কাব্যমর্মের মধ্যে চিরকাল সিংহাসনে বিরাজমান। এই কারণে রামায়ণ মহাভারতের যে সমালোচনা, তাহা অন্য কাব্য সমালোচনার আদর্শ হইতে স্বতন্ত্র। রামের চরিত্র উচ্চ কি নীচ, লক্ষণের চরিত্র আমার ভালো লাগে কি মন্দ লাগে, এই আলোচনায় যথেষ্ট নহে। স্তব্ধ হইয়া শ্রদ্ধার সহিত বিচার করিতে হইবে। সমস্ত ভারতবর্ষ অনেক সহস্র বৎসর ইহাদিগকে কিরূপভাবে গ্রহণ করিয়াছে। আমি যত বড় সমালোচকই হই না কেন, একটি সমগ্র প্রাচীন দেশের ইতিহাস প্রবাহিত সমস্ত কালের বিচারের নিকট যদি আমার শির নত না হয়, তবে সেই উদ্ধত্ত লজ্জারই বিষয়। রামায়ণে ভারতবর্ষ কি বলিতেছে, রামায়ণে ভারতবর্ষ কোন আদর্শকে মহৎ বলিয়া স্বীকার করিয়াছে, ইহাই বর্তমান ক্ষেত্রে আমাদের সবিনয়ে বিচার করিবার বিষয়। গৃহ ও গৃহধর্ম যে ভারতবর্ষের পক্ষে কতখানি, ইহা হইতে বুঝা যাইবে। আমাদের দেশে গার্হস্থ্য আশ্রমের যে অত্যন্ত উচ্চ স্থান ছিল, এই কাব্য তাহা স্বপ্রমাণ করিতেছে। গৃহাশ্রম আমাদের নিজের সুখের জন্য, সুবিধার জন্য ছিল না। গৃহাশ্রম সমস্ত সমাজকে ধারণ করিয়া রাখিত ও মানুষকে যথার্থভাবে মানুষ করিয়া তুলিত। গৃহাশ্রম ভারতবর্ষীয় আর্য সমাজের ভিত্তি। রামায়ণ সেই গৃহাশ্রমের কাব্য। এই গৃহাশ্রম ধর্মকেই রামায়ণ বিষদৃশ অবস্থার মধ্যে ফেলিয়া বনবাস দুঃখের মধ্যে বিশেষ গৌরব দান করিয়াছে। কৈকেয়ী মন্থরার কুচক্রান্তের কঠিন আঘাতে অযোধ্যার রাজগৃহকে বিশ্লিষ্ট করিয়া দিয়া তৎসত্ত্বেও এই গৃহধর্মের দুর্ভেদ্য দৃঢ়তা রামায়ণ ঘোষণা করিয়াছে। বাহুবল নহে, জিগীষা নহে, রাষ্ট্রগৌরব নহে, শান্তর সম্পদ গৃহধর্মকেই রামায়ণ করুণার অশ্রুজলে অভিষিক্ত করিয়া তাহাকে সুমহৎ বীর্যের উপরে প্রতিষ্ঠিত করিয়াছে। এই রামায়ণ কথা হইতে ভারতবর্ষের আবাল বৃদ্ধ বনিতা আপামর সাধারণ কেবল যে শিক্ষা পাইয়াছে তাহা নহে, আনন্দ পাইয়াছে। কেবল যে ইহাকে শিরোধার্য করিয়াছে তাহা নহে, ইহাকে হৃদয়ের মধ্যে রাখিয়াছে,
ইহা যে কেবল তাহাদের ধর্মশাস্ত্র তাহা নহে, ইহা তাহাদের কর্তব্য কাব্য। রামায়ণে ভারতবর্ষ যাহা চায় তাহা পাইয়াছে। রামায়ণ এবং মহাভারতকেও আমি বিশেষত এইভাবে দেখি। ইহা সরল অনুষ্টব ছন্দে ভারতবর্ষের সহস্র বৎসরের হৃৎপিণ্ড স্পন্দিত হইয়া আসিয়াছে। বাল্মীকির রামচরিত কথাকে পাঠকগণ কেবলমাত্র কবির কাব্য বলিয়া দেখিবেন না, তাহাকে ভারতবর্ষের রামায়ণ বলিয়া জানিবেন। তাহা হইলে রামায়ণের দ্বারা ভারতবর্ষকে, ভারতবর্ষের দ্বারা রামায়ণকে যথার্থভাবে বুঝিতে পারিবেন। ইহা স্মরণ করিবেন যে ঐতিহাসিক গৌরব কাহিনী নহে, পরন্তু পরিপূর্ণ মানবের আদর্শ চরিত ভারতবর্ষ শুনিতেছে, চাহিয়াছিল এবং আজ পর্যন্ত যাহা অশ্রান্ত আনন্দের সহিত শুনিয়া আসিতেছে। এ কথা বলে নাই যে বড় বাড়াবাড়ি হইতেছে, এ কথা বলে নাই যে এ কেবল কাব্য কথা মাত্র। ভারতবাসীর ঘরে লোক এত সত্য নহে, রাম লক্ষ্মণ সীতা তাহার পক্ষে যত সত্য। পরিপূর্ণতার প্রতি ভারতবর্ষের একটি প্রাণের আকাঙ্ক্ষা আছে। ইহাকে যে বাস্তব সত্যের অতীত বলিয়া অবজ্ঞা করে নাই, অবিশ্বাস করে নাই, ইহাই যে যথার্থ সত্য বলিয়া স্বীকার করিয়াছে এবং ইহাতেই যে আনন্দ পাইয়াছে, সেই পরিপূর্ণতার আকাঙ্ক্ষাকেই উদ্বোধিত ও তৃপ্ত করিয়া রামায়ণের কবি ভারতবর্ষের ভক্ত হৃদয়কে চিরদিনের জন্য কিনিয়া রাখিয়াছেন। রামায়ণ সেই অখণ্ড অমৃত পিপাসুরেই চিরপরিচয় বহন করিতেছে। ইহাতে যে সৌভ্রাতৃত্ব, যে সত্যপরতা, যে পতিব্রতা, যে প্রভুভক্তি বর্ণিত হইয়াছে, তাহার প্রতি যদি সরল শ্রদ্ধা ও অন্তরের ভক্তি রক্ষা করিতে পারি, তবে আমাদের কারখানা ঘরের বাতায়ন মধ্যে মহাসমুদ্রের নির্মল বায়ু প্রবেশের পথ পাইবে। শিক্ষার রকম ফের এখানে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, কৃত্তিবাসের রামায়ণ ও কাশিরাম দাসের মহাভারত পড়িতে বসিতাম। রামচন্দ্র ও পাণ্ডবদিগের বিপদে কত অশ্রুপাত ও সৌভাগ্য কি নিরতিশয় আনন্দ লাভ করিয়াছে, তাহা আজও ভুলি নাই। সাহিত্যের পথে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, রামকে পেলুম, সে তো একটিমাত্র মানুষের রূপে নয়, অনেক কাল থেকে অনেক মানুষের মধ্যে যে সকল বিশেষ গুণের ক্ষণে ক্ষণে কিছু কিছু স্বাদ পাওয়া গেছে, কবির মনে সে সমস্ত দানা বেঁধে উঠল রামচন্দ্রের মূর্তিতে। রামচন্দ্র হয়ে উঠলেন আমাদের মনের মানুষ। লোকসাহিত্য সেখানে লিখছেন, বাংলাদেশের মাটিতে সেই রামায়ণ কথা হরগৌরী ও রাধাকৃষ্ণের কথার উপরে যে মাথা তুলিয়া উঠিতে পারে না, তাহা আমাদের দেশের দুর্ভাগ্য। রামকে যাহারা যুদ্ধক্ষেত্র ও কর্মক্ষেত্রে নরদেবতার আদর্শ বলিয়া গ্রহণ করিয়াছে, তাহাদের পৌরুষ, কর্তব্যনিষ্ঠা ও ধর্মপরতার আদর্শ আমাদের অপেক্ষা উচ্চতর। ভারতবর্ষের ইতিহাসের ধারায় ঠাকুর লিখছেন, রামের জীবনের সকল কার্যের উদার বীর্যবান সহিষ্ণুতার পরিচয় পাওয়া যায়। একথা ভারতবর্ষ ভুলিতে পারে নাই যে তিনি চণ্ডালের মিতা, বানরের দেবতা, বিভীষণের বন্ধু ছিলেন। তিনি শত্রুকে ক্ষয় করিয়াছেন, এ তাহার গৌরব নহে, তিনি শত্রুকে আপন করিয়াছিলেন। তিনি আচারের নিষেধকে, সামাজিক বিদ্বেষের বাধাকে অতিক্রম করিয়াছেন। তিনি আর্য অনার্যের মধ্যে প্রীতির সেতুর বন্ধন করিয়াছিলেন। বলাকা পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, বৃহৎ ভাবের নিকট আত্মবিসর্জন করাকে যদি পাগলামি বলে, তবে সেই পাগলামি এককালে প্রচুর পরিমাণে আমাদের ছিল। ইহাই প্রকৃত বীরত্ব। কর্তব্যের অনুরোধে রাম যে রাজ্য ছাড়িয়া বনে গেলেন, তাহাই বীরত্ব, এবং সীতা ও লক্ষ্মণ যে তাদের অনুসরণ করিলেন, তাহাও বীরত্ব। ভরত যে রামকে ফিরাইয়া আনিতে গেলেন, তাহাও বীরত্ব। হনুমান যে প্রাণপণে রামের সেবা করিয়েছেন, তাহাও বীরত্ব। হিংসা অপেক্ষায় ক্ষমায় যে অধিক বীরত্ব, গ্রহণের অপেক্ষায় ত্যাগের অধিক বীরত্ব, এ কথাই আমাদের কাব্যে ও শাস্ত্রে বলিতেছে। পালোয়ানিকে আমাদের দেশে সর্বাপেক্ষা বড় জ্ঞান করিত না, এই জন্য বাল্মীকির রাম রাবণকে পরাজিত করিয়াই ক্ষান্ত হন নাই, রাবণকে ক্ষমা করিয়াছেন।
রাম রাবণকে দুইবার জয় করিয়াছেন, একবার বাণ মারিয়া, একবার ক্ষমা করিয়া। কবি বলেন তন্মধ্যে শেষের জয়েই শ্রেষ্ঠ। হোমরের অ্যাকিলিস পরাভূত হেক্টরের মৃতদেহ ঘোড়ার লেজে বাঁধিয়া শহর প্রদক্ষিণ করিয়াছেন। রাম অ্যাকিলিসে তুলনা করো। ইউরোপীয় মহাকবি হইলে পাণ্ডবদের যুদ্ধ জয়েই মহাভারত শেষ করিতেন, কিন্তু আমাদের ব্যাস বলিলেন রাজ্য গ্রহণ করায় শেষ নহে, রাজ্য ত্যাগ করায় শেষ। সেখানেই সব শেষ, তাহাই আমাদের লক্ষ্য ছিল। যোগীন্দ্রনাথ বসু রচিত সরল কৃত্তিবাসী বইটির ভূমিকারূপে রবীন্দ্রনাথ লিখছেন, এতকাল আমাদের দেশের যে কেহ অক্ষরমাত্র পড়িতে জানিত, কৃত্তিবাসের রামায়ণ এবং কাশিরাম দাসের মহাভারত না পড়িয়া ছাড়িত না। যাহার অক্ষরবোধ ছিল না, সে অন্যের মুখ হইতেই শুনিত। এই রামায়ণ মহাভারত আমাদের সমস্ত জাতির মনের খাদ্য ছিল। এই দুই মহাগ্রন্থই আমাদের মনুষ্যত্বকে দুর্গতি হইতে রক্ষা করিয়া আসিয়াছে। আজকাল আমরা যাহাকে শিক্ষিত সম্প্রদায় বলি, সেই সমাজে এই দুই গ্রন্থ এখন আর কেহ পড়ে না, অথচ জনসাধারণের মধ্যে এখনো দুই গ্রন্থের আদর রহিয়াছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষা ও ছন্দ রবীন্দ্র রচনাবলী ৩য় খণ্ড পৃষ্ঠা ৯৯৪ লিখছেন, রবীন্দ্রনাথ রামের মহত্ব বর্ণনা করতে গিয়ে লিখছেন, কহ মোরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মানিক্যে রঙ্গদের মতো, মহৌষর্যে আছে নম্র, মহাদৈনে কে হয়নি নত। সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি, তাহার পুণ্য নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যায় রঘুপতি রাম। আমাদের যে রামের আদর্শ, রামের জীবন যদি আমরা দেখি তো দেখতে পাবো তার সমস্ত জীবন জুড়েই শুধু দুঃখ গ্লানি। স্বয়ং ভগবান তার জীবনে যদি এত দুঃখ, রাজ্য থেকে বনবাস, তারপরে সীতাহরণ, পুরো জীবনটাই তার দুঃখের, সেই দুঃখের যদি 1%ও আমাদের জীবনে আসে তো আমরা মনে হয় না যে সেই দুঃখ বহন করতে পারবো। আজকের এই রামনবমীর পুণ্যতিথিতে আমি আমার হিন্দু ভাই বোন বন্ধু দাদা সকলকেই অনুরোধ করব যে রামের আদর্শ যেন আমাদের মধ্য থেকে হারিয়ে না যায়। রাম জন্মভূমি রাম রামনবমী পালন করতে গিয়ে যদি আমাদের সে আদর্শ থেকে যদি আমরা বঞ্চিত হই, আমরা যদি সে আদর্শ পালন করতে না পারি, আমাদের জন্য যদি কোনো পথের সমস্যার সৃষ্টি হয়, কোনো যানবাহন চলাচলে যদি অসুবিধা হয়, আমাদের আদর্শ যদি বিন্দুমাত্র না থাকে, তাহলে মানুষের মনে রাম সম্পর্কে ঘৃণার সৃষ্টি হবে। আশা করি আমরা এরকম কেউ করব না, সকলে সুস্থভাবে রামনবমী পালন করব, পথযাত্রীদের তাদের পারাপারে সহযোগিতা করব, এই বলে আমার রবীন্দ্রনাথের চিন্তাধারায় রামের যে চিত্র ফুটে উঠেছে তা তুলে ধরলাম। নমস্কার।